উদয় হয় কিভাবে? প্রথম ভগবানকে দর্শনের মাধ্যমে। এই যে আমাদের সামনে ভগবানের চিত্রপট আছে, এখানে আমরা ভগবানকে দর্শন করতে পারতেছি যে আমাদের ভগবান কেমন, বা তার রূপ কেমন, তার আকৃতি কেমন, সেটা দর্শনের মাধ্যমে আমাদের ভিতরে কি হতে পারে? ভক্তি উদয় হতে পারে যে আমাদের ভগবানের চমৎকার, এত সৌন্দর্য, এত ঐশ্বর্যময় আমাদের ভগবান, সেটার মধ্যে কি আছে? এটা ভক্তি আছে। এই যে আমি নিজে নিজে কল্পনা করলাম, ভাবলাম যে আমাদের ভগবানের এত চমৎকার, এমন ত্রিভঙ্গ ভঙ্গিমাধারী, মুরলীধারী, রাধারানীর সৈনিক, এমন সুন্দর ঐশ্বর্যময় দেখে সেরা আমাদের ভিতরে কি একটা ভক্তির উদয়। আমাদের ভগবান ঐশ্বর্যশালী কেন? কারণ তিনি দ্বারকাধীশ, তিনি দ্বারকার রাজা, তার জন্য ভগবান ঐশ্বর্যশালী। ভগবানের সেই রূপ দর্শনের মাধ্যমে আমাদের ভিতরে যেই মানে ভগবানের প্রতি যে একটা আবেগ, ভগবানকে দর্শন করতে, সেটাকে বলা হয় ভক্তি। দ্বিতীয়ত, ভক্তি তখন উৎপন্ন হয় যখন আমরা কি নিয়ম নিষ্ঠার সহিত ভগবানের সেবা বা ভগবানের চরণে ফুল তুলসী অর্পণ করা, তুলসী মহারানীর চরণে